হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা ভিডিও করব, আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 7-এর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে পরিবেশ ও বিজ্ঞানের যে 6 নম্বর স্কুল বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, পেজ হচ্ছে কত 236। এই 236 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে তোমাদের বলবো যে তোমরা ক্লাস 7-এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল তিনটা সাবজেক্টের যদি প্রশ্নবিচিত্রার প্রতিটা স্কুলের 3rd ইউনিট টেস্টের প্রতিটা স্কুলে যদি অ্যান্সার পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো, 8145150357। এর জন্য একটা ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। তো যে বা যিনারা পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করবে। নম্বর হচ্ছে 8145150357। কীভাবে পেমেন্ট করবে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। ঠিক আছে, আর পিডিএফটা থাকবে যেটা এই ভিডিওটার মাধ্যমে যেরকম দেখতে পাচ্ছ এরকমভাবে পিডিএফগুলো থাকবে, প্রত্যেকটা পিডিএফ। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আমরা 6 নম্বর স্কুলে দুটি পার্টে বিভক্ত, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পার্টের কোশ্চিন আছে, একটা হচ্ছে লাইফ সায়েন্সের কোশ্চিন আছে। তো প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর ফার্স্ট বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চিন বলেছে যে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণের অপেক্ষা কী হবে। বলছে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কী হবে, বড় হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ, বড় হয়। তারপরে নেক্সট যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। ঠিক আছে, এই কোশ্চিনটা তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। কি বলেছে যে রামধনুর সৃষ্টি হওয়ার কারণ হলো আলোর বা রংধনু সৃষ্টি হওয়ার কারণ হলো আলোর কী বলতো, বিচ্ছুরণ। অ্যান্সার হবে অপশন সি, বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের জন্য তোমার কিন্তু রংধনু সৃষ্টি হয়েছে। নেক্সট 3 নম্বর কোশ্চিন যে স্ক্রু ড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ। এটা অ্যান্সার হবে অপশন ডি, মিশ্র গতির উদাহরণ। স্ক্রু ড্রাইভারের গতিটা কী হবে, এক ধরনের মিশ্র গতির উদাহরণ। তারপরে নেক্সট 4 নম্বর যে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয়। পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি, গলন। ওকে, নেক্সট তারপরে 5 নম্বর কোশ্চিন, এটা ইম্পর্টেন্ট কোশ্চিন যে বস্তুর ওপর প্রযুক্ত বল এফ, বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ যদি এ হয় তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী হবে। এদের মধ্যে সম্পর্কটা আমরা জানি এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, তাহলে অর্থাৎ সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, অর্থাৎ বল ইজিক্যাল টু বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। তারপরে নেক্সট 6 নম্বর যে এসআইতে বলের একক হলো, এসআইতে বলের একক কী। এসআইতে বলের একক হচ্ছে নিউটন। অ্যান্সার হবে অপশন ডি, নিউটন। এটাও ইম্পর্টেন্ট, এটাকেও স্টার চিহ্ন দিয়ে রাখবে। ঠিক আছে, সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু ইম্পর্টেন্ট। যে এসআইতে বলের একক হচ্ছে নিউটন। তারপরে নেক্সট 7 নম্বর আম্লিক দ্রবণের পিএইচ হবে 7-এর থেকে কম। অ্যান্সার হবে অপশন ডি, 7-এর কম। তারপরে নেক্সট 8 নম্বর যে সংশ্লেষিত যৌগ কোনটি। এখানে সঠিক যেটা অ্যান্সার হচ্ছে যে রঙের প্যালেট। অ্যান্সার হবে অপশন ডি, রঙের প্যালেট। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলেছে যে AlCl3-তে ধাতুর অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত। সেখানে অ্যান্সার হবে 3। AlCl3-তে ধাতুর অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। তারপরে ভিনিগারে থাকে কি, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্সার হবে অপশন সি, অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে বলছে অ্যামোনিয়াম মূলকের আধান হলো, মূলকের আধান হয় কত, +1। তাহলে অ্যান্সার হবে কী বলতো, অপশন সি, +1। নেক্সট 12 নম্বর বলছে যে পটাশিয়াম
পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হলো, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3, KClO3, অ্যান্সার হবে অপশন সি। এমসিকিউ লাস্ট কোশ্চিন বলেছে যে তোমার যে মজবুত তাপ ও তড়িতের অন্তরক, মজবুত তাপ ও তড়িতের অন্তরক জলরোধক থার্মোপ্লাস্টিক জাতীয় পলিমার হলো, সেটা হবে পিভিসি, অ্যান্সার হবে অপশন সি পিভিসি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। ওকে, এই ছিল এমসিকিউ সমস্ত কোশ্চিন অ্যান্সার। এবার আমরা 2 দাগের যে কোশ্চিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 2 দাগের কোশ্চিনগুলো বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলি নির্দেশমূলক উত্তর দাও। তো প্রথমে 1 দাগ বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট 1 নম্বর কোশ্চিন বলেছে 2 এর 1 নম্বর যে শূন্যস্থান পূরণ করো। তো সিজিএস পদ্ধতিতে বেগের একক ড্যাশ, তো সিজিএস পদ্ধতিতে বেগের একক হবে সেমি পার সেকেন্ড। ঠিক আছে, একক কী বলো তো, সেমি পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড। তারপরে নেক্সট বলছে উপচ্ছায়া কাকে বলা হয়, বা উপচ্ছায়া কাকে বলে, যে প্রচ্ছায়ার চারপাশের যে আংশিক অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হয় তাকে কী বলা হয়, উপচ্ছায়া বলা হয়। যে প্রচ্ছায়ার চারপাশের যে আংশিক অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হয় তাকে উপচ্ছায়া বলে। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে আলোর প্রতিফলকের ওপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে। আলোর প্রতিফলকের ওপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে, সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তারপরে নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো, যে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান সমান দ্রুতি ইন্টু ড্যাশ, কী হবে, দ্রুতি ইন্টু সময় অর্থাৎ টি। ঠিক আছে, দ্রুতি ইন্টু সময় হবে। নেক্সট 5 নম্বর যে জলের বাষ্পীভবনের লিনতাপ কত, জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, অথবা এটা লিখতে পারো যে 540 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, যে জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রামটি লিখবে। নেক্সট যে শূন্যস্থান পূরণ করো, যে গলগণ্ড বা গয়টার রোগে, গলগণ্ড বা গয়টার রোগে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে, থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। গলগণ্ড বা গয়টার রোগে কী বলতো, থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। তারপরে নেক্সট 7 নম্বর যে আমি একটি নির্দেশক, আমি একটি নির্দেশক, সাবানের দ্রবণে আমার রং নীল হয়ে যায় কিন্তু লেবুর রসে আমার বর্ণ পরিবর্তন হয় না, আমি কে, এখানে আমি হচ্ছে লাল লিটমাস, কী বলতো, লাল লিটমাস। তারপরে নেক্সট শূন্যস্থান পূরণ করো, বলছে অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত, অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে এরকম NH4+CO3। তারপরে 9 নম্বর ঠিক বা অথবা ভুল লেখো, অনেকগুলি ইথিলিন অণু জুড়ে পলিজিন অণু তৈরি হয়, অনেকগুলি ইথিলিন অণু জুড়ে পলিজিন অণু তৈরি হয়, এটা কি হবে, ভুল হবে, কারণ পলিথিন অণু তৈরি হয়। 10 নম্বর আমি একটি মৌল, আমার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বার, আমি কে, আমি একটি মৌল, আমার ল্যাটিন নাম দেওয়া আছে প্লাম্বার, আমি কে, মানে যার নাম ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বার সেটার নাম কি, সেটা হচ্ছে সিসা অর্থাৎ লেড, পিবি। এই ছিল আমাদের 2 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 3 দাগের যে 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যদি তোমরা ক্লাস 7-এর সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে যদি তোমরা 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিদ্ধ সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি PDF আকারে নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এই পিডিএফগুলোর জন্য 3টা সাবজেক্টের পিডিএফের জন্য একটা নতুন মূল্য রেখেছি। যদি তোমরা 3টা সাবজেক্টের পিডিএফ নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 125 টাকা পে করতে হবে। আর যদি তুমি যে কোনো একটা সায়েন্স অথবা হিস্ট্রি অথবা জিওগ্রাফি যে কোনো একটা সাবজেক্ট নিলে তার জন্য তোমাকে 45 রুপিস পে করতে হবে। ঠিক আছে, কীভাবে পে করবে তাহলে আমি সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, তো যারা পিডিএফ নেবে তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, এবার আসি 3 দাগের কোশ্চেনের। ফার্স্ট কোশ্চেন বলছে গণনা করো, দেখাও যে -40°C সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। যে -40°C উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠটা একই দেয়। এভাবে আমরা কীভাবে করব, তো আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কী জানি, C/5,
c/5 ইজিক্যাল টু মানে এরকম যে c/5 ইজিক্যাল টু f-32/9, এই ফর্মুলাটা আমরা জানি। এখানে আমরা ধরে নেব যে উষ্ণতা এক্স, অর্থাৎ সেলসিয়াসের ক্ষেত্রে এক্স এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কি এক্স, কারণ দুটার ক্ষেত্রে পার্টটা একই হবে। তো আমরা ধরে নিলাম, দেখি আমরা -40° আসে কি না। তো আমরা দুটার ক্ষেত্রে ধরে নিলাম যে সেলসিয়াস স্কেলের পার্টটা হচ্ছে এক্স আর ফারেনহাইট স্কেলের উষ্ণতা হচ্ছে তোমার এক্স। তাহলে যদি আমরা মান বসাই, মান বসে দেখবে যে এক্সের মানটা আমরা কিন্তু পেয়ে যাবো -40°। তোমরা ক্যালকুলেশন দেখবে এখানে যে x/5, সি এর জায়গায় এক্স বসেছি, এফ এর জায়গায় এক্স বসেছি, তাহলে কোনাকুনি গুণলে কি 9x ইজিক্যাল টু গুণ করলে 5x মানে 160, গিয়ে তোমার 4x ইজিক্যাল টু -160, তাহলে x সমান হয়ে যাবে -40°। তার মানে এটাই দেখাতে বলেছে যে -40° সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মানটা পার্টটা কী হবে, সমান হবে। ওটাই হচ্ছে, অতএব দিয়ে লিখে দেবে যে অতএব -40° সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টটা কী হবে, সমান হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে হিলিয়াম পরমাণু গঠন চিত্রের সাহায্যে দেখো। এটা তোমরা একটু বই থেকে দেখে নিও, পিডিএফ আমার করা হয়নি, যোগ করা হয়নি। তো পরবর্তীতে মনে হয় কোশ্চেনগুলো আছে সেখানে অ্যাড করা আছে, সেখানেও দেখতে পাবে, বা যারা এখন পিডিএফ নিলে তারা সেগুলো পেয়ে যাবে। তো বি নম্বর যে কোশ্চেনটা আছে যে N2 + 3H2 ইজিক্যাল টু 2NH3 বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থ কোনগুলি। তো ওখানে বিক্রিয়ক পদার্থগুলি হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে কী বলতো হাইড্রোজেন। বি নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে একটা নাইট্রোজেন হবে, একটা কী হবে, হাইড্রোজেন হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন 3 নম্বর যে অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। বলছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য। 1 নম্বর যে অ্যাসিড সাদে টক এবং নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড তোমার সাদে টক ও নীল লিটমাসকে লাল করে, কিন্তু ক্ষার সাদে কষা, স্পর্শে পিচ্ছিল এবং লাল লিটমাসকে নীল করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য। মানে এভাবে করতে পারো যে এক সাইডে তুমি লিখে দিলে অ্যাসিড, এক সাইডে লিখে দিলে ক্ষার। তাহলে অ্যাসিড সাদে টক, ক্ষার সাদে কষা ও স্পর্শে পিচ্ছিল, আর তোমার নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার লাল লিটমাসকে নীল করে, এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বস্তু কণার উপর 3 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তু কণাটির বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেল, এর ফলে মোট কাজের পরিমাণ কত। একটি বস্তু কণার উপর যদি 3 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু কণার বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেল, যেদিকে বল প্রয়োগ করছে তার দিকে কত 12 মিটার আরও সরে গেল, যেখানে ছিল সেখান থেকে 12 মিটার সরে গেল, এর ফলে মোট কার্যের পরিমাণ কত। তো মোট কার্যের পরিমাণ, কৃতকার্যের পরিমাণ আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে এখানে বল দেওয়া আছে 3 নিউটন এবং তোমার বলের মানটা দেওয়া আছে 12 মিটার, তাহলে গুণগুলো কী পাবো 36 জুল। তাহলে নিউটন ইন্টু মিটারের জায়গায় লিখতে পারো জুল, তাহলে হচ্ছে 36 জুল। তারপরে 5 নম্বর কোশ্চেন বলেছে যে মানবদেহের অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মানবদেহের অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো মানবদেহের অ্যাসিড ক্ষার ভারসাম্য মূলত বৃক্ক ও ফুসফুসের কার্যকারিতা এবং শরীরের বিভিন্ন বাফার দ্রবণ যেমন বাইকার্বনেট ও জলের পরিমাণের উপর নির্ভর করে। নেক্সট 6 নম্বর যে আলোর পার্শ্ব পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। আলোর পার্শ্ব পরিবর্তন কাকে বলে, যে সমতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের সময় বস্তুর বাম পাশ ডান পাশে এবং ডান পাশ বাম পাশে পরিবর্তিত দেখায়, একে পার্শ্ব পরিবর্তন বলে। যেমন দর্পণে বি বর্ণটি উল্টে দেখাও। নেক্সট 7 নম্বর যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে জাড্যের ধারণা কীভাবে পাওয়া যায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্যের ধারণা কীভাবে পাওয়া যায় সেটা ব্যাখ্যা করো। তো প্রথম গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির চার্জ যেটাকে বলা হয়, এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলে থাকবে, এটা গতিজাত। এখান থেকে বস্তুর স্থিতি ও গতি বজায় রাখার নিজস্ব ধর্ম ও জাড্যের ধারণা পাওয়া যায়। এই ছিল আমাদের 3 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তাহলে ফিজিক্যাল সায়েন্সের 1, 2 এবং 3 দাগের সমস্ত কোশ্চেন হয়ে গেল। 4 দাগের কোশ্চেন কিন্তু আমি বলছি না। 4 দাগের কোশ্চেন নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, ফুলফিল পিডিএফ নিতে হবে। তাহলে তোমরা যদি পিডিএফ নিতে চাও, আমার ক্লাস 7-এর সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে যদি তোমরা প্রশ্নবিচিত্রার অ্যান্সারগুলো পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357।
ঠিক আছে, এর জন্য একটা ন্যূনতম মূল্য রাখা আছে, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, এবং পেমেন্ট কীভাবে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসি সেকেন্ড পার্টে, অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো লাইফ সায়েন্সের ফার্স্ট যে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট নম্বর কোশ্চেন বলেছে রিকেট রোগ হয় যে ভিটামিনের অভাবে তা কি? যে রিকেট রোগ হয় যে ভিটামিনের অভাব, সেটা হচ্ছে ভিটামিন ডি। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন ডি। তারপরে 2 নম্বর যে উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কযুক্ত খনিজ মৌলটি হলো, উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কযুক্ত খনিজ মৌলটি হলো, সেটা হচ্ছে সোডিয়াম। অ্যান্সার হবে অপশন এ, সোডিয়াম। নেক্সট, যে কোলাজেন প্রোটিন থাকে কার? কোলাজেন প্রোটিন থাকে লিগামেন্টে। কোলাজেন প্রোটিন থাকে কোথায়? লিগামেন্টে থাকে। অ্যান্সার হবে অপশন সি। তারপর বলছে যে তোমার গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটির নাম কি? সেটা হচ্ছে কচ্ছপ। অ্যান্সার হবে তাহলে অপশন বি, কচ্ছপ। তারপরে 5 নম্বর বলছে একটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ হলো, একটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ হলো, সেটা হচ্ছে পোলিও। অ্যান্সার হবে অপশন বি, পোলিও। একটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ, সেটা হচ্ছে পোলিও। নেক্সট 6 নম্বর যে মিনামাটা রোগের কারণ হলো, তো মিনামাটা রোগের কারণ হচ্ছে সেটা হচ্ছে পারদ। অ্যান্সার হবে অপশন এ, পারদের কারণে মিনামাটা রোগ হয়। তারপরে 7 নম্বর যে প্রদত্ত কোন কোন তোমার মেগা ডাইভার্সিটি নেশন নয়? প্রদত্ত কোনটি মেগা ডাইভার্সিটি নেশন নয়? সেটা হচ্ছে পাকিস্তান। অ্যান্সার হবে অপশন সি, পাকিস্তান। তারপরে যে ম্যাক্সিলা হলো মশার সূঁচ। অ্যান্সার হবে অপশন ডি, সূঁচ। ম্যাক্সিলা হলো মশার কি? মশার হচ্ছে সূঁচ। 9 নম্বর যে পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে এরূপ প্রাণী হলো, সেটা হচ্ছে গন্ডার শুশুক। পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে এরূপ প্রাণী হলো, সেটা হচ্ছে গঙ্গা শুশুক। অ্যান্সার হবে অপশন এ। তারপরে নেক্সট 10 নম্বর যে মানসিক অসুস্থতার লক্ষণ হচ্ছে ডিপ্রেশন। কী বলতো? মানসিক অসুস্থতার লক্ষণ হলো ডিপ্রেশন। তারপরে 11 নম্বর যে ভেজাল সর্ষের তেল খেলে যে রোগটি হয় সেটি কি? ভেজাল সর্ষের তেল খেলে যে রোগটি হয় সেটা হচ্ছে তোমার ড্রপসি। অ্যান্সার হবে অপশন সি, ড্রপসি। ওকে। তারপরে নেক্সট 2 দাগের কোশ্চেন। আর 2 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে। তো 2-এর 1 নম্বর বলেছে বিদ্যালয় থেকে উৎপন্ন হয় এমন একটি বর্জ্য দ্রব্যের নাম লেখো। বিদ্যালয় থেকে তো বিভিন্ন রকমের তোমার বর্জ্য জন্ম নয়, তার মধ্যে যেমন একটা কি ছাঁটা কাগজ বা চকের গুঁড়ো, প্লাস্টিক, পেন বা ভাঙা পেন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বিদ্যালয় থেকে গৃহীত বর্জ্য পদার্থ। 2 নম্বর যে আমি মৃগনাভি ধারণ করি, আমি কে? আমি হচ্ছি কস্তুরী মৃগ বা কস্তুরী হরিণ। নেক্সট যে সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটটি কোথায় অবস্থিত? সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভারত মহাসাগরের সুন্দর অঞ্চলে। ঠিক আছে, মানে ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত ভারত মহাসাগরের সুন্দর অঞ্চলে কিন্তু এই সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটটি অবস্থিত। 4 নম্বর শূন্যস্থান পূরণ করো। যে এক নাগাড়ে জ্বর ও খুকখুকে কাশির সঙ্গে রক্ত পড়া ড্যাশ রোগের লক্ষণ? অ্যান্সার হবে যক্ষা রোগের লক্ষণ। তারপরে 5 নম্বর শব্দকে শব্দ করতে পারে এমন দুটি গাছের নাম লেখো। শব্দকে শব্দ করতে পারে এমন দুটি গাছের নাম লেখো। শব্দকে জব্দ করতে পারে এমন দুটি গাছের নাম, একটা হচ্ছে তোমার ছাতিম ও বট। কী বলো তো? ছাতিম ও বট, অথবা মিম বা দেবদারু। শূন্যস্থান পূরণ করো। যে বার্ড ফ্লু সংক্রমণের জন্য দায়ী ভাইরাসটির নাম হলো, সেটা হচ্ছে H5N1। H5N1। শূন্যস্থান পূরণ করো। বার্ড ফ্লু সংক্রমণের জন্য দায়ী ভাইরাসটির নাম কি? সেটা হচ্ছে H5N1। নেক্সট 3 দাগের কোশ্চিন বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বর সেলুলোজ সেটা কী হয়ে যাবে? অ্যান্সার হবে অপশন সি, জটিল শর্করা, সি নম্বর হবে। আর তোমার প্রোটিনের প্রধান উপাদান সেটা হচ্ছে অ্যান্সার এ, নাইট্রোজেন, এর সঙ্গে মেল খাবে। নেক্সট 4 নম্বর 4-এর 1 নম্বর কোশ্চিন বলেছে, দেখো ফার্স্ট যে খাদ্য শৃঙ্খল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, যে খাদ্য শৃঙ্খল কাকে বলে?
যে উৎপাদক থেকে শুরু করে খাদকের মধ্যে খাদ্য সম্পর্কের ভিত্তিতে পুষ্টি শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। উৎপাদক থেকে শুরু করে খাদকদের মধ্যে খাদ্য সম্পর্কের ভিত্তিতে পুষ্টি শক্তির ধারাবাহিক প্রবাহকে বলা হয় খাদ্য শৃঙ্খল। তারপরে 2 নম্বর হচ্ছে ডিসলেক্সিয়া কি। তো ডিসলেক্সিয়া হলো একটি শিখন অক্ষমতা বা মানসিক অবস্থা যার ফলে শিশুদের পড়া, লেখা ও বানানের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। 3 নম্বর যে প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলে কেন? যে প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলে কারণ প্লেগ রোগে আক্রান্ত রোগীর দেহে রক্তক্ষরণের ফলে চামড়ার নিচে কালো দাগ পড়ে এবং দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাই একে ব্ল্যাক ডেথ বলা হয়। 4 নম্বর যে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো? যে পৃথিবীর যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে বিরল ও আঞ্চলিক প্রজাতি বাস করে কিন্তু সেগুলির চরম অস্তিত্ব সংকটে রয়েছে, সেই সংবেদনশীল অঞ্চলগুলিকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে পৃথিবীর উষ্ণতা বাড়লে কী কী সমস্যা হতে পারে, যে কোনো দুটি লেখো। তো 1 নম্বর কী, যে মেরু অঞ্চলে বরফগুলো সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে এবং উপকূল অঞ্চল প্লাবিত হবে। 2 নম্বর যে জলবায়ুর পরিবর্তন ঘটে ঘন ঘন খরা ও অতিবৃষ্টি দেখা দেবে। এই ছিল আমাদের 6 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার। শুধুমাত্র 5 দাগের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো বাদ থাকলো, সেগুলো যারা পিডিএফ নিয়ে তারা কিন্তু পাবে। ঠিক আছে, তো পিডিএফ নেওয়ার জন্য যারা পিডিএফ নেবে তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এর জন্য একটা ন্যূনতম মূল্য রাখা হয়েছে। যদি তোমরা সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে নাও তার সেক্ষেত্রে তোমাকে 125 টাকা পে করতে হবে। আর যদি কোনো একটা সাবজেক্ট নাও সেক্ষেত্রে তোমাকে 45 রুপিস পে করতে হবে। তাহলে যদি 3টা সাবজেক্ট নাও তাহলে 125, যে কোনো একটা নিলে 45। তাহলে যে বা যারা পিডিএফ নিতে চাও বা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। আশা করছি বুঝাতে পেরেছি। এবং শেষে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।